নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জয়বার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ একটা আজকে আপডেট নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। এবং এই ভিডিওটা আসামের প্রত্যেক জনসাধারণের কাছে পৌঁছানো খুব দরকার। আপনারা দয়া করে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকে লাইক পট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়টা পৌঁছে যাক, এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আমাদের আসামের জনসাধারণের জন্য একটা সুখবর, আসামের জনসাধারণের জন্য একটা সুখবর। কয়েকদিন আগে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বিরাট বড় একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে আসামে যে সকল ডিস্ট্রিক্ট অতিরিক্ত বড়, সেই সকল ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গাকে এখন সমজেলা ঘোষণা করা হবে। সমজেলা মানে আপনাদের সাব ডিস্ট্রিক্ট ঘোষণা করা হবে বলে কয়েকদিন আগে উনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন। তারপরে ক্যাবিনেটে সেটার প্রস্তাবও পাস হয়েছে। অবশেষে আসামের মোট 39টি সাব ডিস্ট্রিক্ট বানানো হয়েছে, সমজেলা বানানো হয়েছে আসামে। এবং সেই সমজেলাগুলি কি সেটা আমি আপনাদেরকে বলে দেবো। এবং আগামী 4 তারিখ এবং 5 তারিখ সেই সমজেলাগুলির উদ্ঘাটন করা হবে। তাতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী মহোদয় বিভিন্ন সমজেলাতে উনারা যাবেন এবং সেই সমজেলাগুলো উদ্ঘাটন করবেন। দর্শক, এই সমজেলাগুলো কি? এই সমজেলাগুলিতে বিভিন্ন ধরনের কাজ হবে। কি কাজ হবে সেই সমজেলাগুলোতে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। এবং আপনারা একদম মনোযোগ সহকারে দেখবেন এবং কি পরিষেবা আপনারা সেই সমজেলাতে আপনারা পাবেন সেটা আপনারা বুঝে নেবেন, কারণ আপনাদের পরবর্তীতে আপনাদের সুবিধা হবে। আপনাদের যে কোনো কাম কাজ যেটা ডাইরেক্ট ডিস্ট্রিক্টে ডিসি অফিসে যেতে হতো, সেইগুলো এখন সমজেলাতে হবে। যেখানে যে এরিয়াতে সমজেলা বানানো হয়েছে সেই এরিয়ার মানুষ সেই সমজেলাতে, সাব ডিস্ট্রিক্ট, ছোটো একটা ডিস্ট্রিক্ট বলতে পারেন, সেই ডিস্ট্রিক্টে সেই সাব ডিস্ট্রিক্টে গিয়ে সেখানে গিয়ে ওনারা সমস্ত কিছু কাজ করতে পারবেন। কি কাজ হবে সব কিছু আমি আপনাদেরকে বলে দেবো। আপনাদের লাভেরও কি কাজ আছে সেখানে গিয়ে আপনারা করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। প্রথম আমি আপনাদেরকে বলে দিই যে কোন জেলা এখন সমজেলা বানানো হয়েছে, কোন জেলা থেকে কিছু অংশ নিয়ে সমজেলা বানানো হয়েছে। কয়েকটা সমষ্টিকে, যেখানে দেখা গেছে সমষ্টি অনেক বড়, সেই সমষ্টিগুলোকে সমজেলা বানানো হয়েছে। হয়তো ভবিষ্যতে এরকম আমি অনুমান করছি, হয়তো ভবিষ্যতে এই সমজেলাগুলো হয়তো জেলাতেও পরিণত হতে পারে বলে আমি এরকম অনুমান করছি। দর্শকবৃন্দ, তো আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। 4 অক্টোবরে কোন জায়গাতে সমজেলা উদ্ঘাটন হবে? ধুবড়ীতে 2টা সমজেলা, বিলাসীপাড়া এবং গোলকগঞ্জ, এবং সেখানে মুখ্য অতিথি হিসাবে থাকবেন শ্রী রঞ্জিত কুমার দাস মহোদয়। গোয়ালপাড়াতে, পশ্চিম গোয়ালপাড়া শুধু একটাই, আপনাদের শ্রী গৌরা ব্রহ্ম মহোদয় সেখানে উনি যাবেন। তারপরে কামরূপে আপনাদের রঙিয়া শ্রী চন্দ্রমোহন পাটোয়ারি মহোদয় সেখানে থাকবেন। নগাঁও জেলাতে আপনাদের হয়েছে কলিয়াবর, শ্রী কেশব মহন্ত মহোদয় উনি সেখানে থাকবেন। তরং জেলাতে 2টা হয়েছে, একটা হচ্ছে শিপাজার, একটা হচ্ছে দোলগাঁও। সেই শিপাজার এবং দোলগাঁও আপনাদের শ্রী অশোক সিংহল মহোদয় উনি সেখানে থাকবেন। তারপরে শোনিতপুরে নদুরাও এবং আপনাদের বিহালি, এই দুটা সমজেলা বানানো হয়েছে, সেই 2টাতে যাবেন মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয়। শোনিতপুরে একটাই, সেই নদুরাও সেখানে পীযূষ হাজারিকা মহোদয় যাবেন। এবং বিশ্বনাথে আপনাদের বিহালি এবং গহপুর 2টা সমজেলা, একটাতে যাবেন শ্রী পীযূষ হাজারিকা মহোদয় এবং আরেকটাতে যাবেন শ্রীমতী নন্দিতা গড়লুসা। লক্ষিমপুরে বানানো হয়েছে আপনাদের ঢকুয়াখানা, ডক্টর অনুজ পেগু সেখানে যাবেন। ধেমাজিতে বানানো হয়েছে জুনাই, শ্রী যুগেন মোহন সেখানে যাবেন। তিনসুকিয়াতে মার্গারিটা এবং সদিয়া, শ্রী বিমল বরা মহোদয় সেখানে যাবেন। ডিব্রুগড়ে খুয়াং, শ্রী যুগেন মোহন সেখানে যাবেন। জোরহাটে হয়েছে তিতাবর এবং দেরগাঁও, শ্রীমতী অজন্তা নেওগ মহোদয়া সেখানে যাবেন। গোলাঘাটে সরুপাথার শ্রী সঞ্জয় কিষণ মহোদয়, দেরগাঁও সঞ্জয় কিষণ মহোদয় সেখানে যাবেন। তারপরে আপনাদের গোলাঘাটে হচ্ছে সরুপাথার এবং বোকাখাত, একটাতে সঞ্জয় কিষণ মহোদয় যাবেন এবং আরেকটাতে অতুল বরা মহোদয় যাবেন। করিমগঞ্জে 2টা সেই সমজেলা বানানো হয়েছে, একটা হচ্ছে আপনাদের পাথারকান্দি, আরেকটা হচ্ছে রামকৃষ্ণ নগর। সেই 2টাতে শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয় উনি সেখানে যাবেন। দর্শকবৃন্দ, সেটা 4 তারিখে। এখন 5 তারিখে আসছি। কামরূপ মহানগরে 4টা বানানো হয়েছে, ঝালুকবাড়ি, নতুন গুয়াহাটি, দিশপুর, ডিমরিয়া। সেখানে মুখ্যমন্ত্রী মহোদয় থাকবেন ঝালুকবাড়িতে। বাকিগুলোতে শ্রী চন্দ্রমোহন পাটোয়ারি মহোদয় 2টাতে থাকবেন, একটাতে অতুল বরা মহোদয় থাকবেন। বঙ্গাইগাঁওয়ে অভয়াপুরী রঞ্জিত কুমার দাস মহোদয় সেখানে থাকবেন। নগাঁওয়ে রোহা, সেখানে অজন্তা নেওগ মহোদয়া থাকবেন। হুজাইয়ে আপনাদের লামডিং নতুন সমজেলা হয়েছে, সেটাতে শ্রীমতী নন্দিতা গার্লোসা থাকবেন। মরিগাঁওয়ে আপনাদের লাহরিঘাট এবং জাগিরুট শ্রী কেশব মহন্ত এবং শ্রী পীযূষ হাজরিকা মহোদয় 2জন থাকবেন 2 জায়গাতে। শোনিতপুরে আপনাদের ঢেকিয়াজুলি শ্রী অশোক সিংহল মহোদয় থাকবেন। তিনসুকিয়াতে ডুমডুমা শ্রী সঞ্জয় কিষণ মহোদয় থাকবেন। তারপরে আপনাদের ডিব্রুগড়ে নাহারকটিয়া, দুলিয়াজান, টিংখাং, সেখানে যুগেন মোহন এবং বিমল বড়ুয়া মহোদয় থাকবেন।
তারপরে আপনাদের শিবসাগরে হচ্ছে নাজিরা এবং ডিমৌ রনুজ পেগু মহোদয় সেখানে থাকবেন। সরাইদোয়ে মহমরা শ্রী যুগেন মোহন। কাছাড় জেলাতে হচ্ছে আমাদের লক্ষ্মীপুর, যেখানে শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয় আসবেন। এই দুটা ডেটে দুটা সমজেলার উদ্ঘাটন হবে দর্শকবৃন্দ। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে সমজেলা, সেই সমজেলাগুলোতে কি কি কাজ হবে। একটা ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আমি সমস্ত সমজেলার কাজ সম্বন্ধে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সঙ্গে থাকবেন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর হচ্ছে 038422340663। কি কি থাকবে সেই সমজেলাগুলোতে? প্রথম হচ্ছে ভূমি রাজহ সম্পর্কীয় সেবা যেগুলো আছে, নিকটাত্মীয়তার প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র, NCL, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র আদি প্রদান। তারপরে ভূমি বিক্রির অনুমতি এবং অন্যান্য সেবা। তারপরে লাটমণ্ডল বদলীকরণ, কর্তব্য স্থান নির্বাচন, প্রধান গাঁও মৌজদারের নিযুক্তি, গাঁও প্রধান এবং মৌজদারের নিযুক্তি, এইগুলা কাজ সেখানে করা হবে। উন্নয়ন এবং জনকল্যাণমূলক যে প্রকল্প, সেই প্রকল্প রূপায়ণের জন্য অরুণোদয় প্রকল্প, বিধায়কের স্থানীয় এলাকা উন্নয়নমূলক পুঁজি এবং সংসদের স্থানীয় এলাকার পুঁজির কামকাজ, আঙ্গনবাড়ি কেন্দ্র, বিদ্যালয়, উপকেন্দ্র, সরকারি চিকিৎসালয়, পানীয় জল প্রকল্প, স্বচ্ছ ভারত মিশন ইত্যাদির সহায়তা, উন্নয়নমূলক কামকাজ, পঞ্চায়েত, ব্লক, নগর সমিতি, পৌর নিগমের সহায়তা। তারপরে সকল উন্নয়নমূলক কামের নিরীক্ষণ সেই সমজেলাগুলোতে হবে। প্রশাসনিক ক্ষমতা, সমজেলার অন্তর্গত সকল সরকারি বিভাগের উপরে প্রশাসনিক কর্তৃত্ব থাকবে দর্শকবৃন্দ। তারপরে আপনাদের দণ্ডাধিকারীয় ক্ষমতা, অনুষ্ঠান, সমারোহ, মেলা আদি অনুষ্ঠিত করার ক্ষেত্রে অনুমতি আপনার সমজেলা থেকে নিতে পারবেন। প্রয়োজন অনুসারে ফৌজদারি বিধি এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অধীনে কার্যবাহী দণ্ডাধীশের ক্ষমতা। খাদ্য এবং অসামরিক যোগানে কী কী থাকবে? রেশন কার্ড প্রদান, রাজহুয়া বিতরণ ব্যবস্থার চাল, মানে জনগণকে যে চাল বিতরণ করা হবে সেইগুলা, কেরাসিন তেলের আবন্টন, এইগুলো থাকবে। সুলভ মূল্যের দোকান এবং গাঁও পঞ্চায়েতের সমবায় সমিতির অনুজ্ঞা প্রদানপত্র, সেইগুলোরও কাজ হবে। মধ্যাহ্ন ভোজন, খাদ্য সামগ্রী সংগ্রহ, এইগুলার কাজও হবে। আবকারি বিভাগের কাজ হবে। অবৈধ সুরা বিরোধী ব্যবস্থা, ভারতের নির্মিত বিদেশি সুরার খুচরা বিক্রির অনুমতি, তারপরে অস্থায়ী বার লাইসেন্স প্রদান, এইগুলা কাজ হবে। অস্থায়ী বার লাইসেন্স প্রদানের কাজ হবে বাবারে। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন, পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নের কী কী কাজ হবে? MG, NREGA, PMAYG, NSAP, SRLM ইত্যাদি প্রকল্পের রূপায়ণ। দুর্যোগ ব্যবস্থাপনা থাকবে, বান সাহায্য, বন্যার জন্য সাহায্য, প্রাকৃতিক দুর্যোগের সময় পুনঃসংস্থাপনের জন্য অনুদান বা সহায়তা, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডে প্রাণ হারালে লোকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা প্রস্তুতকরণ, SDRF এর প্রস্তাবক অনুমোদন, SDRF এর প্রস্তাবকে অনুমোদন করা, তারপরে দুর্যোগের সময় প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করা, এইগুলা কাজ সেখানে হবে দর্শকবৃন্দ। মানে এই একটা সমজেলাতে কী কী কাজ হবে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। নাগরিককে যথাসময়ে অত্যাবশ্যকীয় সরকারি সেবা প্রদানের একটা দৃঢ় প্রচেষ্টা হচ্ছে সমজেলা। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির দিশাতে সমজেলা গঠন এক উল্লেখনীয় পদক্ষেপ। নাগরিকের জন্য সুচল সরকারি সেবার এক উৎকৃষ্ট পদক্ষেপ হচ্ছে সেই সমজেলা। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়, উনি আসামে যে সমজেলাগুলো বানানো হয়েছে সেজন্য উনি অভিনন্দন জানিয়েছেন এবং উনি এও মনে করছেন ভবিষ্যতে আসাম A1 একটা স্টেট হিসাবে পরিণত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় সেটা উনি সেই শুভেচ্ছাও জানিয়েছেন দর্শকবৃন্দ। তো এই হচ্ছে আমাদের সমজেলা কি এবং সমজেলাতে কি কি কাজ হবে তার সম্পূর্ণ ডিটেইলস তথ্য। এবং আপনারা যে যে জেলা থেকে দেখছেন, আপনাদের প্রত্যেক জেলার প্রত্যেক মানুষের কাছে এই খবরটা আপনারা পৌঁছে দেবেন, এই ভিডিওটা পৌঁছে দেবেন, যাতে ওনারা জানতে পারেন এই সমজেলাগুলো কি, এখানে কি হবে দর্শকবৃন্দ।
আপনাদের কেমন লাগলো? সমজিলা আর কোন কোন জায়গাতে হলে ভালো, কোন কোন সমষ্টিকে আরও সমজিলা বানালে ভালো হবে, সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আপনাদের কি মনে হচ্ছে ভবিষ্যতে কি এই সমজিলাগুলো জেলা হিসাবে পরিণত হবে? আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার আপনার একটি ফ্রেশ ভিডিও নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।